আগামী ১৯ মে ভাষা শহীদ দিবসকে সামনে রেখে শিলচরের রাজপথে রবিবার অনুষ্ঠিত হল আবেগ, ঐতিহ্য ও প্রতিবাদের মেলবন্ধন ১৯-এর মহাপথ চলা। সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ শিলচরের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নিলেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ। ভাষা আন্দোলনের চেতনায় মুখর হয়ে ওঠে গোটা শহর। রাঙিরখাড়ি শহীদ স্মারকের পাদদেশে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় মহাপথ চলা। হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনায় ১৯ এই মূল ভাবনাকে সামনে রেখে শোভাযাত্রায় অংশ নেন বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, স্কুল কলেজের ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষ। বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির মর্যাদা রক্ষার বার্তা নিয়ে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে জেলা ক্রীড়া সংস্থার ময়দানে গিয়ে শেষ হয়। ময়দানে অনুষ্ঠিত হয় পথনাটিকা, কবিতা আবৃত্তি, সঙ্গীত ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বিভিন্ন পরিবেশনার মাধ্যমে নতুন প্রজন্মের সামনে তুলে ধরা হয় ১৯৬১ সালের ভাষা আন্দোলনের ইতিহাস এবং ভাষা শহীদদের আত্মত্যাগের গৌরবময় অধ্যায়। এদিনের অনুষ্ঠান থেকে আয়োজকরা সরকারের কাছে একাধিক গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করেন। ভাষা শহীদদের সরকারি স্বীকৃতি প্রদান, মেলহোত্রা কমিশনের সুপারিশ বাস্তবায়ন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলা ভাষায় পাঠদান চালু, জেলা গ্রন্থাগারের সংস্কার কাজ দ্রুত সম্পন্ন করা এবং শিলচর রেল স্টেশনের নাম ভাষা শহীদ স্টেশন হিসেবে ঘোষণা করার দাবি জানানো হয়। আমাদের বিশেষ করে শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে আন্দোলনে যোগদান এবং এই ধরনের বলিদান যারাও করেছেন জানাচ্ছি এবং আমাদের সভ্যতার সংস্কৃতি, ভাষা, আমাদের জেলাপতাকার উন্নয়নের জন্য আমরা সবাই যেন একজুট হয়ে আগামী দিন কাজ করি, ধর্মবর্ণ নির্বিশেষে পলিটিক্যাল অ্যাফিলিয়েশনের ঊর্ধ্বে উঠে এই অনুরোধ রেখে সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। ভাষা চেতনার জায়গাটা আমাদেরকে উপলব্ধি করা, সেটা আমরা আজ ৬৫ বছর ধরে তার মিলটা কিন্তু শুরু করতে পারিনি। চেতনা কি জেগেছে আমাদের মধ্যে, কিন্তু সেই চেতনাকে কিন্তু আজ অব্দি আমরা শহীদদের সেই মর্যাদাটা কিন্তু দিতে পারিনি। বললে এখানে অনেকে বলবে যে তুমি কি বলছো ভাই, আমরা আবেগে ভাসি। আজকে আমরা শ্রদ্ধা জানাই শুধু 11 জন নয়, 15 জন শহীদকে। প্রত্যেক বছর 19 মে আসে, আমরা সবাই জড়ো হই। ব্যবস্থাপনায় আয়োজিত আজকের এই 19 মে উপলক্ষে 17 মেতে পথ চলা এবং বিভিন্ন যে সংগঠনরা আজকে এই পথ চলায় অংশগ্রহণ করেছেন, শিলচর শহরবাসীর পক্ষ থেকে তাদের সবাইকে আমি আন্তরিকভাবে নমস্কার এবং শুভেচ্ছা বার্তা দিতে চাই। আজকে একটা অত্যন্ত একটা গম্ভীর একটা দিন, কারণ আগামী পরশুদিন আজকের থেকে প্রায় ৬৫ বছর আগে যে শিলচর আজকের রেলওয়ে স্টেশনে যে ঘটনা ঘটেছিল, যে তৎকালীন বিমলা প্রসাদ চালিহার নেতৃত্বে যে সরকার ছিল, সেই বিমলা প্রসাদ চালিহার নেতৃত্বে সরকারের একটি সার্কুলারের বিরুদ্ধে প্রতিবাদ করতে তৎকালীন যে আসাম প্রভিন্স ছিল, যে আসাম রাজ্য ছিল, তার দিকে দিকে আওয়াজ উঠে। কিন্তু সত্যিকারের সাহস যদি কেউ দেখিয়ে থাকে, তাহলে আমাদের এই অঞ্চলের বাংলাভাষী লোকরা তারা এই প্রতিবাদী মিছিল করেছিলেন শান্তিপূর্ণভাবে, কিন্তু সরকার তাদের উপর গুলিবর্ষণ করায় 11টি তরতাজা প্রাণকে আমাদের সেদিন হারাতে হয়েছে। বরাক নদী এবং ব্রহ্মপুত্র নদীতে অনেক জল বয়ে গেছে, অনেক সরকার গড়েছে, অনেক সরকার ভেঙেছে, অনেক নতুন দল এসেছে এবং দল ভেঙে গেছে। সরকার সরকারের জায়গায় আছে এবং আমরা আজকের দিনে বলতে পারি যে এই যে বরাক উপত্যকার যেখানে বাংলাভাষী লোকরা থাকে, প্রায় ৪০-৪৫ লক্ষ লোকরা থাকে এবং এই অঞ্চলের অন্যান্য যারা ভাষাভাষী জনগোষ্ঠী যারা আছেন তাদেরকে সঙ্গে নিয়ে তাদের সঙ্গে মিলেমিশে যেভাবে এখানে ভ্রাতৃত্ব মনোভাব নিয়ে আমরা সামাজিক জীবনে এখানে বসবাস করি, সেটা ভারতবর্ষের জন্য অনুকরণীয়। আমি সেদিকে যাচ্ছি না। কাল বা পরশু আমাদের 19 মে এবং আমাদের এই 19 মে একটি আমাদের আবেগ
19শে মে আমাদের চেতনা। এবং আমি আহ্বান করব যে আমাদের এই অঞ্চলে যে সরকার যেগুলো কাজ করছে, আমি শুনছিলাম যে এই অঞ্চলের দল সংগঠনের অনেক দাবি দেওয়া আছে। আজকে রাজনীতির প্রাঙ্গণ নয়, তথাপি আমি দুটো কথা না বলে পারছি না, কারণ আমার একটু আগে অজয় বাবু সেই কথার দিকে ইঙ্গিত দিয়েছেন যে অটল বিহারী বাজপেয়ী ভারতরত্ন, অটল বিহারী বাজপেয়ীর যে স্বপ্ন ছিল, সেই স্বপ্ন শিলচর থেকে সৌরাষ্ট্র মহাসড়ক, বিশেষ করে 410 কিলোমিটার শিলচর থেকে গুয়াহাটি, সেই রাস্তার প্রায় 95-96% কাজ শেষ হয়ে গেছে। অল্প কাজ বাকি আছে, বৃষ্টির জন্য কিছু কিছু জায়গায় সেটা আটকে আছে। এবং আমরা বিশ্বাস করি যে আগামী মাস 1.5 মাসের মধ্যে সেই কাজ সম্পূর্ণ হবে এবং আমরা এই অঞ্চল থেকে যে 410 কিলোমিটারের রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে আমরা নীলবাদায়, আমরা এই অঞ্চল থেকে বরাক উপত্যকা থেকে আমরা ব্রহ্মপুত্র উপত্যকা বিশেষ করে গুয়াহাটি যেতে পারবো।